আপনি কয়দিন বিদেশে গিয়ে ছোটো স্যারের কিন্তু ঘুরে আসেন। তাছাড়া নাতিদেরও তো আপনি সরাসরি দেখেন না, দেখছেন কোন? হ্যাঁ, বিদেশে গেলে নাতিদেরও দেখা হবে, বিদেশ ঘোরা হবে, আপনার মনটাও ভালো হয়ে যাবে। গেলে তো যাওয়াই যায়, কিন্তু নিজের হাতে স্বাধীন করা দেশ ছেড়ে অন্য কোথাও তো শান্তি নেই। ও স্যার, ধরেন আপনি চাটা খাইয়ে নেন, চা নিয়ে এসে বাকিটা আমি পরিষ্কার করতেছি, আপনি চা খান তো, ধরেন। তুই একই কথা প্রতিদিন বলিস কেন আমাকে? তুই জানিস না আমি ছাড়া এই ঘর অন্য কেউ পরিষ্কার পরিচ্ছন্ন করি, সেটা আমার পছন্দ না। ছোট মুখে একটা কথা বলি, আপনি কয়দিন বিদেশে গিয়ে ছোটো স্যারের কিন্তু ঘুরে আসেন। তাছাড়া নাতিদেরও তো আপনি সরাসরি দেখেন না, দেখছেন কোন? হ্যাঁ, বিদেশে গেলে নাতিদেরও দেখা হবে, বিদেশ ঘোরা হবে, আপনার মনটাও ভালো হয়ে যাবে। গেলে তো যাওয়াই যায়, কিন্তু নিজের হাতে স্বাধীন করা দেশ ছেড়ে অন্য কোথাও তো শান্তি নেই। ও ভালো কথা স্যার, ছোটো সাহেবের সাথে কি যোগাযোগ হয়েছিল? ফোনে কথা কইতে পারছিলেন? না রে, দুপুরে তো ফোনে পাচ্ছি না, মোবাইল বন্ধ। অন্য কোনো জায়গায় বেড়াতে টেড়াইতে গেছি না? কোথাও গেলে তো আমাকে বলে যেত, শুভ্র না বললে বৌমা বল, বৌমার মোবাইলও বন্ধ। বুঝলি মালে, নাতিটার সাথে একবার ভিডিও করে প্রতিদিন কথা বলতাম। বলছিলাম, ছোটো স্যার কি আর দেশে ফিরবে না? ও না ফিরলে আমাকে খবর দিবে তো। হ্যাঁ, ফলে আমি যখন ওর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি, আমার মনে হয় যে শুভ আমার সাথে। আমি যখন ওর ক্রেস্ট ওর মেডেল পরিষ্কার করি, স্পর্শ শুভ আমার সাথে। বুঝিয়ে দিছিল রে। ছোটোবেলায় ক্রিকেট খেলা নিয়ে আমার সাথে কি কাণ্ডটা না করেছে স্যার, আপনার মনে আছে? মনে আছে না আমার? এখন আমার সেই দিনের কথা যদি মনে হয় না, গরমকালে আমার শীত লাগে স্যার। এক ক্রিকেট বল মারলাম, আর সেই জন্য পানির মধ্যে আমার বৈকালবেলা পুষ্করির মধ্যে 1 ঘন্টা গলা পানির মধ্যে রাখলাম। এরপরে যখন উঠলাম, আমার 9 দিন স্যার জ্বর সর্দি কাশি, মনে আছে স্যার আপনার? ও মনে আছে, দোষটা কিন্তু তোরও ছিল। বড় ছোট মানুষ, আস্তে বল করেছে, তুই অত জোরে মারতে গেলি কেন? আর মার দিলে তো দিলি, একেবারে বলটা গিয়ে পড়লো পুকুরের মতো। হয় স্যার, এখনো মনে হয় স্যার, সেই সময়ের দিনগুলো কি যে আনন্দের ছিল স্যার। মাত্র 3 বছর বয়সে মা হারা ছেলেকে আনন্দে রাখা আমার জন্য খুবই কঠিন ছিল। স্যার, মায়ের আদর যেমন বাপের আদর দিয়ে পোষায় না, তেমনি বাপের আদরও মায়ের আদর দিয়ে পোষায় না। দুইজনেরই সমান আদর লাগে। ছোট স্যারের কষ্টটা কিন্তু আমি বুঝি স্যার, কারণ আমার তো মা নাই। গাড়ির হর্ন মনে হচ্ছে, দেখ তো কে এলো। আপনার ডাক্তার বন্ধু হইব হয়তো। ওর তো এখন আসার কথা না, ও তো কবিরপুরে গেছে। দেখ কে এলো, দেখ। আচ্ছা, আমি দেখতেছি। আরে চাটা রেখে দে। ধরেন চা খান।